আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আমাদের সবুজ খামারের যতগুলা প্রজেক্ট আছে সবগুলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের কি কি সবজি আছে। তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আমরা দেখাবো এখানে কি কি আছে। আমাদের এটি হচ্ছে ফিশারি, এটা মাছের ফিশারি। তো ফিশারির পাড়ে আছে আমাদের পেঁপে, দেখেন মাশাআল্লাহ অনেক পেঁপে আছে আমাদের। গাছগুলা দেখাবো আস্তে আস্তে। এবং সেখানে আছে করলা গাছ। তো করলা আমরা অনেকগুলা করলা তুললাম, দেখেন মাছাতে করলা আছে ঝুলে। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সবগুলা দেখাচ্ছি। এই ফিশারিতে অনেকগুলা মাছ আছে। তো এখন মাছগুলা বিক্রি করা হয়ে গেছে কিছু মাছ, এবং নতুন পোনা ছাড়া হয়েছে। মাছাতে যে করলার গাছগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলার বয়স হয়ে গেছে প্রায় 1 মাসের উপরে। আলহামদুলিল্লাহ এখান থেকে প্রায় 30 থেকে 40 মনের মতো আমরা করলা তুলেছি 1 মাসে। আমাদের বাবুল ভাই কাজ করতেছে। তো আমরা এখন চলে আসলাম পেঁপের গাছ দেখানোর জন্য। তো পেঁপে গাছের পাশে দেখা যাচ্ছে যে ডান দিকে ঝিঙার জার। তো ঝিঙার জারগুলোতে এখনও ঝিঙা আসেনি। তো গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো পেঁপে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ পেঁপে এসেছে। আমরা অনেক পেঁপে হারভেস্ট করেছি, প্রায় 40 মনের মতো পেঁপে অলরেডি আমরা হারভেস্ট করে ফেলেছি। এগুলো হচ্ছে ফার্স্ট লেডি জাতের পেঁপে। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে আমাদের সবজিটি। এগুলা ঝিঙার ফুল দেখতে পাচ্ছেন, ফুল এসেছে। প্রায় কিছুদিন আগে আমরা প্রায় 10 কেজির মতো এখান থেকে ঝিঙা তুলি এবং বিক্রি করি। খুব সুন্দর লাগতেছে ঝিঙার ফুলগুলা। আমরা ঝিঙার ঝাড়গুলো দিয়েছি 2টি পেঁপে গাছের মিডিলে। তো আপনারা দেখেন ভিডিওটি, আমি আস্তে আস্তে সবগুলা দেখাচ্ছি আপনাদেরকে। কিছুদিন আগে আমরা পেঁপের গাছের এই ডালগুলা কেটে দেই, কারণ বেশি ডালপালা হয়ে গেলে পেঁপের গাছে পেঁপে তেমন একটি আসে না। তাই আমরা সবগুলা পেঁপের ডাল ভেঙে দিয়েছি যাতে করে গাছের মধ্যে বেশি করে পেঁপে আসে। তো দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ পেঁপে এসেছে গাছের মধ্যে। ইনশাল্লাহ আগামীতে আমাদের গাছে আরও পেঁপে আসবে, আপনারা দোয়া করবেন। আমরা গাছের কিছু ট্রিটমেন্ট করতেছি নিচে, সেখানে আমরা সার প্রয়োগ করব, অয়েল প্রয়োগ করব। তো সেগুলো আস্তে আস্তে ভিডিও আমি ইউটিউবে দিব, আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন। আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিও এখনই শেষ হয় নাই, তো আমরা জাস্ট শুরু করলাম ভিডিও এখনই। আমরা হেঁটে হেঁটে সমস্ত প্রজেক্টটি দেখাবো আপনাদেরকে। আমরা এখনও রয়েছি আমাদের প্রথম প্রজেক্ট, যেটা পুরনো প্রজেক্ট, সেখানেই রয়েছি। আমরা অন্য একটি প্রজেক্টে চলে যাব কিছুক্ষণ পর। আপনারা আমাদের এই পুরাতন প্রজেক্টটি ভালো করে দেখে নিন।
তো ভিউয়ার্স, এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম আমাদের পুরাতন প্রজেক্টটি, পেঁপের প্রজেক্টটি। তো আপনাদের কাছে এই প্রজেক্টটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমি আস্তে আস্তে চলে যাব আমাদের নতুন প্রজেক্টে দেখানোর জন্য। ভিডিও এখনও শেষ হয় নাই, তো আমি চলে যাব আমাদের নতুন প্রজেক্টে গিয়ে আপনাদেরকে দেখাবো সেখানে আমাদের কি কি সবজির গাছ আছে। চলে আসলাম আমাদের নতুন প্রজেক্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে মরিচের চারা রোপণ করা। এগুলা প্রায় 1 সপ্তাহ হয়েছে এগুলো আনছি। তো এগুলো এনে রোপণ করলাম, আস্তে আস্তে বড় হচ্ছে, পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আমি চলে আসলাম আমার টমেটোর প্রজেক্টে। এগুলো দেখেন মালচিংয়ের মধ্যে আমরা টমেটোর চারা রোপণ করছি, কাটিং চারা। এগুলো অনেক দূর থেকে আনা। তো গাছগুলোর বয়স প্রায় 15 দিনের মতো হয়ে গেছে এখানে আনার। তো গাছগুলো আস্তে আস্তে ঠিক হচ্ছে, কারণ বর্ষা সিজন হওয়ার কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে, রাতে বৃষ্টি হচ্ছে, দিনে রোদ, প্রচুর রোদ হচ্ছে। আর কারণে গাছগুলো তেমন একটি গ্রোথ করছে না। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলা। ডান পাশে আমরা সামনে যাচ্ছি, তো সেখানেও টমেটো আছে, প্রায় 1500-র মতো টমেটো চারা আছে আমাদের। তো দেখতে পাচ্ছেন আপনারা গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা গাছগুলোর অন্য একটি রূপে দেখবেন। এখন আমি চলে যাব আমাদের শশার প্রজেক্টটি দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন শশার গাছে অলরেডি আমরা মাচা দিয়ে দিছি। শশার গাছগুলো ইনশাল্লাহ অনেক দ্রুত ফুল চলে আসবে গাছগুলাতে। শশার গাছগুলোর বয়স প্রায় 15-16 দিনের মতো হবে। তো গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু গাছ উঠেনি। তো সেগুলো খালি হওয়ার কারণ হচ্ছে, প্রথম যখন আমরা বীজ দিয়েছিলাম তখন গাছ ওঠার পর অনেক পাখি এসে সেগুলা খেয়ে যায়। তারপর আবার নতুন করে আমরা বীজ দিয়েছি, আস্তে আস্তে গাছগুলো উঠতেছে। ইনশাল্লাহ এগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো যারা নতুন আমাদের ভিডিওটি দেখতেছেন সবুজ খামারের, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দেখেন আমাদের লতি কচুর প্রজেক্ট। তো সেখান থেকে আমরা প্রায় 1 টনের মতো লতা বিক্রি করে ফেলেছি। এগুলা হচ্ছে লতিরাজ। এগুলার বয়স প্রায় 1.5 মাসের মতো হয়ে যাবে। আপনারা দোয়া করবেন সেখান থেকে যেন আমরা ভালো একটি প্রফিট করতে পারি। খুবই ভালো একটি জাতের লতা। তো আপনাদেরকে শশা দেখানো শেষ করলাম, লতিরাজ দেখানো শেষ করলাম। এখন আমি চলে যাব আমাদের আরেকটি ছোটো প্রজেক্ট। তো সেটি হচ্ছে বরবটি। তো বরবটির প্রজেক্টে যাওয়ার জন্য আমি চলে যাচ্ছি, কারণ রাতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে সেখানে অনেক কাদা। তো আমি যেতে একটু লেট হচ্ছে, আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, আপনার সাথেই থাকবেন। আমি আবারও শশার গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখেন আমাদের শশার গাছগুলো কেমন দেখা যাচ্ছে আপনাদের কাছে। বিকেলবেলা ভিডিও করতেছি, ভিডিওটির ভিউ তেমন একটি ভালো আসতেছে না, আমি বুঝতে পেরেছি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা হচ্ছে আমাদের বরবটির প্রজেক্ট। দেখেন মাশাআল্লাহ বরবটির গাছগুলো উঠে গেছে। কিছু গাছ মিসিং হওয়ার কারণে আবার বিচি রোপণ করছি, সেখান থেকেও গাছগুলো উঠে গেছে। দেখেন ছোটো ছোটো গাছ দেখা যাচ্ছে। তো এখানে মাচা দেওয়ার এখনও বাকি রয়েছে। আমরা অতি শীঘ্রই মাচা দিয়ে দেব, কারণ মাচাটা দেওয়া জরুরি হয়ে গেছে। গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো সেগুলিতে মাচা দিয়ে দেবো আমরা, আজ কালকের ভিতরে দিয়ে দেব। যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। তখন এখন চলে আসলাম আমি আরেকটি নতুন প্রজেক্ট। তো সেটা হচ্ছে বেগুনের চারা। দেখতে পাচ্ছেন খুবই ছোটো ছোটো চারা। তো সেগুলো আমরা রোপণ করছি এই প্রজেক্টের মধ্যে। গাছগুলোর বয়স বেশি হয়নি, প্রায় 5 থেকে 6 দিনের মতো হবে। এগুলো হচ্ছে আমাদের শশার চারা। দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে যেগুলো সামনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের টমেটো। আমি আবার ঘুরে সবগুলো দেখাচ্ছি, সমস্ত প্রজেক্টটি একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি অন্য একটি পাশে, সেখানেও আমাদের বেগুনের চারা রোপণ করেছে। তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো গিয়ে।
এই যে আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, সেগুলোও বেগুন। আমরা মাঠের দুই পাশেই রয়েছি বেগুনের চারা। ইনশাল্লাহ আমরা এই পরবর্তী ভিডিও যখন করব তখন আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমাকে সাপোর্ট দিয়ে লাইক শেয়ার করে কমেন্ট করে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দিবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও ভালো করে ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। ভিউয়ার্স, আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার কথা বলতে যদি কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা নতুন নতুন ভিডিও করতেছি। আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।